বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসটা শুরু করছি। আজকে আমরা প্যারাগ্রাফ রাইটিং নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? প্যারাগ্রাফ রাইটিংয়ের কিছু স্ট্রাকচার এবং এটার বেসিক কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করব। আমরা তো এমনিতেই বরাবর প্যারাগ্রাফ আসলে ক্লাস 6 থেকে আমরা লিখে আসছি। তো প্যারাগ্রাফ আমরা তো যেহেতু লিখি, ওটা হচ্ছে শুধু লেখার জন্য লিখি, কিন্তু এটার একটা প্রপার একটা স্ট্রাকচার আছে। একটা প্যারাগ্রাফের জন্য তোমাকে আসলে 3টা বেসিক স্ট্রাকচার ফলো করতে হয়। প্রথম স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে টপিক সেন্টেন্স বলা হয় এটাকে। তারপরের যে স্ট্রাকচারটা, সেটাকে আসলে সাপোর্টিং সেন্টেন্সেস। এই যে টপিক সেন্টেন্সটা বলা হলো, এটাকে সাপোর্ট করে এরকম সাপোর্টিং সেন্টেন্স থাকতে হবে, এবং সব শেষে গিয়ে একটা ক্লোজিং সেন্টেন্স থাকবে। যেই টপিকটাতে তুমি লিখছো সেটার সাপোর্ট করে সবশেষে প্যারাগ্রাফের একটা ক্লোজিং সেন্টেন্স, কেন এই প্যারাগ্রাফটা তুমি লিখেছো বা এই আইডিয়াটা তুমি কেন আলোচনা করেছো, সেইটাকে নিয়ে একটা ক্লোজিং সেন্টেন্স লিখতে হয়। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ রাইটিং প্যারাগ্রাফ, ঠিক আছে? তো তো এইখানে দেখো, একটু খেয়াল করলে বুঝবা, এখানে সেম টপিক নিয়ে এখানে 2টা প্যারাগ্রাফ আসলে প্রেজেন্ট করা হয়েছে। এখন এই 2টা প্যারাগ্রাফকেই একটু পড়ে আমাকে বলো তো, উইচ ওয়ান ইজ গুড অর উইচ ওয়ান ইজ বেটার। মানে এই 2টার মধ্য থেকে, 2টা সেম টপিক নিয়ে লেখা, বাট উইচ ওয়ান ইজ দ্য গুড ওয়ান। একটু প্যারাগ্রাফগুলো পড়ে আমাকে বলো তো। আমি একটু পড়ছি, দেখো। ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ কি বলেছে? মাই মাদার ইজ আ ভেরি বিজি পারসন, শি ওয়ার্কস 16 hours a day, she goes to office early in the morning and comes back quite late at night. Sometimes she even works on Saturdays. She has no time for play or fun. ঠিক আছে? Now what is the second one? সেকেন্ড যে অংশটা, সেখানে বলা হয়েছে মাই মাদার ইজ আ ভেরি বিজি পারসন, মাই টয় কার ইজ ব্রোকেন, দ্য কাউজ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, উই লিভ ইন ধানকুটা, মাই নেম ইজ কালী প্রসাদ, আ মাউস ইজ আ লিটল ক্রিয়েচার। এখন দেখো, এই 2টা প্যারাগ্রাফের মধ্যে ডিফারেন্সটা কোথায়? প্রথম প্যারাগ্রাফে কিন্তু আমরা শুরু করেছি কি দিয়ে? মাই মাদার, অ্যাবাউট মাই মাদার, তাই না? এখন প্রথমটাতে পুরো অংশেই কিন্তু মাকে নিয়েই বলা হয়েছে, যে আমার মা খুবই ব্যস্ত একজন মানুষ, তিনি প্রতিদিন 16 ঘন্টা তাকে কাজ করতে হয়, এবং একদম শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তাকে নিয়েই কথা বলা হয়েছে। কিন্তু সেকেন্ড ওয়ানে কি করা হয়েছে দেখো, মাকে নিয়ে শুরু করেছি, তারপরে গাড়ির সম্পর্কে বলা হচ্ছে, সানসেট সম্পর্কে বলা হচ্ছে, আমার নাম বলছি, আবার ইঁদুরের কথাও বলা হচ্ছে। সো এখানে কিন্তু অনেকগুলো টপিক হচ্ছে একসাথে এখানে মিঙ্গলড করা হয়েছে। তাহলে এই যে সেকেন্ড ওয়ান, এটার চেয়ে বেটার হচ্ছে ফার্স্ট ওয়ান, বিকজ এখানে আমি টপিক যে সেন্টেন্সটা শুরু করেছিলাম, আমার টপিক মানে শুরুতে যে আমি যাকে নিয়ে শুরু করেছিলাম, প্রথম আমার মাকে নিয়ে বলেছি না, তাহলে শেষ পর্যন্ত কিন্তু আমি আমার মাকে নিয়েই কথাগুলো বলে আমি আমার অংশটা শেষ করেছি। দ্যাটস ওয়াই এখানে ব্যাটার হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ান, প্রথমে যে অংশটা আছে সেটা হচ্ছে ব্যাটার। তাই আমরা যখন প্যারাগ্রাফ লিখব, তাহলে আমাকে যেই টপিকটা নিয়ে আমি লেখা শুরু করছি, আমাকে সেই টপিকটার উপরেই আলোচনা করতে হবে। দেখিয়েছিলাম যে টপিক সেন্টেন্স হবে প্যারাগ্রাফ রাইটিংয়ে, সেখানে টপিক সেন্টেন্সকে সাপোর্ট করে সাপোর্টিং আইডিয়া থাকবে। যে টপিক সেন্টেন্সটা নিয়ে আমরা কথা বলছি, সেখানে কিছু সাপোর্টিং আইডিয়া থাকবে সেই টপিক সেন্টেন্সের রিলেটেড, এবং এই সাপোর্টিং আইডিয়ার সাথে তুমি যদি প্যারাগ্রাফটাকে আরও বিস্তারিত করতে চাও, আমরা যদি আমি প্যারাগ্রাফের মার্কসটাকে একটু বাড়াবো, প্যারাগ্রাফটা আমি একটু ভালোভাবে রাইটিং করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমার যে সাপোর্টিং আইডিয়াটা আছে সেটার সাথে তোমাকে কিছু ডিটেইল অ্যাড করতে হবে। প্রথমেই বলেছি বেসিক হচ্ছে 3টা বিষয়: টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, সবশেষে বলেছি কনক্লুডিং সেন্টেন্স। এবারে আমি যেটা বলছি সেটা হচ্ছে, যদি তুমি তোমার প্যারাগ্রাফটাতে ডিটেইল কোনো কিছু জানাতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাপোর্টিং আইডিয়ার সাথে তোমাকে কিছু ডিটেলস অ্যাড করতে হবে, অ্যাডিং ডিটেলস। Now come to the point, what is a topic sentence? Now see this one. এবারে আমরা এই অংশটা একটু দেখো।
এখানে বলেছি যে প্রথম অংশটা প্রথম যে টপিক সেন্টেন্সটা হতে পারে সেটাকে খালি রেখে দিয়েছি। রেখে দেখো বলা হচ্ছে শি ওয়ার্কস 6 hours a day, she goes to office early in the morning and come back quite late at night. Sometimes she even works on Sundays. She doesn't have much free time at all. এখানে কাউকে নিয়ে বলা হচ্ছে, তাহলে টপিক সেন্টেন্স কি হইতে পারে? ওই যে আমি শুরুতে যে দুইটা প্যারাগ্রাফ দেখিয়েছিলাম সেখানে মায়ের কথা বলেছিলাম, মনে আছে? প্যারাগ্রাফটার ক্ষেত্রেও তুমি যদি সেই তোমার মায়ের কথা দিয়ে বলতে চাও তাহলে কিন্তু সেটাই তোমার টপিক সেন্টেন্স হতে পারে, যে মাই মাদার ইজ আ ভেরি বিজি পারসন, এটা বলতে পারো। অথবা তার পরিবর্তে এখানে কি বলতে পারো, মিস লামা ইজ আ গুড হাউস ওয়াইফ, এটাও তোমার টপিক সেন্টেন্স হতে পারে। অথবা মিস লামা ইজ আ ভেরি বিজি পারসন, এটাও তোমার টপিক সেন্টেন্স হতে পারে। তোমার টপিক যেটা সেটাকে কেন্দ্র করে যে সেন্টেন্সটা লেখা হবে দিস ইজ দ্য টপিক সেন্টেন্স। এবং টপিক সেন্টেন্স অবশ্যই বাক্যের কোথায় থাকবে, আরে প্যারাগ্রাফের কোথায় থাকবে? ফার্স্ট সেন্টেন্সটাই হবে টপিক সেন্টেন্স, ঠিক আছে? হোয়াট ইজ সাপোর্টিং সেন্টেন্স? এখানে একটা প্যাসেজ আমি লিখলাম, এটা হচ্ছে তোমাদের টেক্সট বই থেকে নেওয়া একটা, আমরা নেপাল সম্পর্কে তোমাদের একটা প্যাসেজ আছে না, সেখান থেকে নেওয়া একটা অংশ। তো এই যে এই অংশটাতে যদি তোমাকে টপিক সেন্টেন্স বলতে বলা হয়, বলো তো এই প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স কি হবে? কোর্স এটার টপিক সেন্টেন্স হচ্ছে পোখারা ইজ অ্যান অ্যামেজিং প্লেস টু ভিজিট। প্রথম যে বাক্যটা এটাই হচ্ছে টপিক সেন্টেন্স। তাহলে এই প্যারাগ্রাফের টপিকটা কি হবে? এই প্যারাগ্রাফের টপিক হচ্ছে পোখারা হতে পারে, মানে পোখারা হচ্ছে জায়গার নাম। তাহলে পোখারা যে একটা দর্শনীয় স্থান, এই কথাটাই হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। আর এই প্যারাগ্রাফের টপিক হচ্ছে পোখারা দ্য ভিজিটিং প্লেস, মানে পোখারা দর্শনীয় যে স্থান, এটা আমাদের মূল প্যারাগ্রাফ হইতে পারে, ঠিক আছে? তো এটা যদি টপিক সেন্টেন্স হয় তাহলে সাপোর্টিং সেন্টেন্স কোনটা হবে? ফার্স্ট, ইট ইজ আ প্লেস নোন ফর ইটস সেনিক বিউটি, ঠিক আছে? এখন দেখো এই যে সাপোর্টিং আইডিয়া বললাম, পোখারা হচ্ছে একটা সুন্দর জায়গা। কেন এটা সুন্দর? কারণ এখানে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। তাহলে প্রথম যে কথাটা বললাম এটাকে সাপোর্ট করতেছে তারপরের সেন্টেন্সটা। পোখারা কেন দর্শনীয় স্থান বা মানুষ কেন সেখানে ঘুরতে যায়, এটাকে সাপোর্ট করছে হচ্ছে তারপরের বাক্যগুলো, ঠিক? দেখো ইন এডিশন দিয়ে আবার কিছু কথা বলা হয়েছে। ইন এডিশন ইউ গেট টু ভিজিট এক্সোটিক প্লেসেস উইদিন দ্য সিটি। প্রথমে টপিক সেন্টেন্স দিলাম, তারপরে সে টপিক সেন্টেন্সটাকে সাপোর্ট করে এরকম কিছু সেন্টেন্স দিব, যেটাকে আমরা সাপোর্টিং আইডিয়া বলবো বা সাপোর্টিং সেন্টেন্স বলবো। পোখারা নিয়ে প্রথমে বলেছি পোখারা ইজ অ্যান অ্যামেজিং প্লেস টু ভিজিট। তারপরে সাপোর্টিং আইডিয়া বলেছে ফার্স্ট ইট ইজ প্লেস নোন ফর ইটস সিনিক বিউটি। তাহলে এই যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে সাপোর্টিং। তারপরে তার পাশাপাশি তুমি ডিটেল দিচ্ছ, ঠিক আছে? ইউ ক্যান গো হ্যাং গ্লাইডিং, ডু বাউন্ডারি জাম্পস, মানে এই বিষয়গুলো হচ্ছে ওখানে গিয়ে তুমি কি করতে পারবা, এগুলো হচ্ছে ডিটেলস। এবং সব শেষে গিয়ে যে কথাটা বলবা সেটা হচ্ছে কনক্লুশন। সবশেষে কি বলছি দেখো, দিস ফিচার্স মেক পোখারা আ ট্রুলি অ্যামেজিং প্লেস ওয়েল ওয়ার্থ আ ভিজিট। মানে প্রথমে কথাটা কি দেখো, টপিক সেন্টেন্সে কি বলেছ, পোখারা ইজ অ্যান অ্যামেজিং প্লেস টু ভিজিট। পোখারা হচ্ছে খুবই চমৎকার একটা জায়গা যেখানে তুমি ঘুরতে যেতে পারো। এবং সবশেষে কনক্লুশনে এসে তুমি কি বলছো, দিস ফিচার্স মেক পোখারা আ ট্রুলি অ্যামেজিং প্লেস ওয়েল ওয়ার্থ আ ভিজিট। মানে এটার মতো এত চমৎকার একটা জায়গা, ঘুরতে যাওয়ার মতো এত চমৎকার একটা জায়গা আর হতেই পারে না। তাহলে প্রথম কথাটার সাথে তোমার শেষ কথাটার কি সম্পর্ক আছে না, মিল আছে না? তুমি প্রথমে যে কথাটা বললা এটারই হচ্ছে কনক্লুশন করলা, প্রথম কথাটাকেই সাপোর্ট করে তোমার পুরো প্যারাগ্রাফটাকে কনক্লুড করলাম। প্রথম কথাটার সাথে এই কনক্লুশনটা ম্যাচ করছে না? তো এইটা হচ্ছে, তাহলে তুমি যদি একটা ভালো প্যারাগ্রাফ লিখতে চাও এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখবো, যে প্যারাগ্রাফ যখন লিখবো প্রথমে তোমার একটা টপিক সেন্টেন্স থাকতে হবে, যে টপিকটা নিয়ে লিখছো সেটা থাকতে হবে, এবং
সেই সেন্টেন্সটাকে সাপোর্ট করে এমন কিছু আইডিয়া থাকবে তারপরে। আর যদি তুমি প্যারাগ্রাফটাকে বড় করতে চাও, বিস্তারিত আলোচনা করতে চাও, তাহলে সেখানে ডিটেইল অ্যাড করতে হবে। আর সব শেষে তুমি যে টপিক সেন্টেন্সটা বলেছ, মাঝখানে যে সেন্টেন্সগুলোকে অ্যাড করেছো, এগুলোকে সমর্থন করে এরকম একটা কথা দিয়ে হচ্ছে তোমার কনক্লুশন দিতে হবে। তাহলেই তুমি একটা প্যারাগ্রাফকে প্রপার একটা প্যারাগ্রাফ বলতে পারবা, এবং তখন সেই রাইটিংটা হচ্ছে তোমার রাইটিং পার্টের একটা বেস্ট একটা অংশ হবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।